আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 3 হচ্ছে গঠনগত দিক থেকে ক্রিয়ার প্রকারভেদ। ঠিক আছে, গঠনগত ক্রিয়া। গঠনগত দিক থেকে ক্রিয়া 5 প্রকার: সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া। সরল ক্রিয়া কি? যার একটি মাত্র ক্রিয়া সে হচ্ছে সরল ক্রিয়া। প্রযোজক এবং নাম ক্রিয়া দেখতে প্রায় সেম, দুইটার মাঝে আকার থাকে, যেমন পর যোগ আ পড়াচ্ছেন, পড়াচ্ছেন, দেখ যোগ আ দেখাচ্ছেন, অর্থাৎ ক্রিয়াপদের মধ্যে একটা আকার থাকবে, আ প্রত্যয় থাকবে। কিন্তু পার্থক্য হচ্ছে প্রযোজক হচ্ছে নিজে না করে আরেকজনকে দিয়ে কাজটা করানো, আর নাম ক্রিয়া হচ্ছে নিজেই কাজটা করা, এটাই পার্থক্য। সংযোগ ক্রিয়াতে করা, কাটা, হওয়া, মারা, খাওয়া, এই কয়েকটা ক্রিয়া থাকবে সংযোগে, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মকের সাথে। ধনাত্মক অব্যয় মানে হচ্ছে কোন একটা পশু পাখির আওয়াজ যখন আমি নকল করব, যেমন আমি বললাম পাখিটি ছটফটাচ্ছে, গরু হাম্বা হাম্বা করে, তারপর হচ্ছে মানে গরু হাম্বা হাম্বা করে এদের আনন্দ বাড়ে, তো এই যে হাম্বা হাম্বা, বিড়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ, অন্য কোনো, আবার বায়ু বয়ে শনশন, এই যে অন্য কোনো পশু পাখির আওয়াজ, বাতাসের আওয়াজ, বস্তুর আওয়াজ যখন আমরা মানুষরা নকল করব সেটাকে বলে ধনাত্মক অব্যয়। ঠিক আছে, আর যৌগিক ক্রিয়া তো আমরা একটু আগেও শিখে আসলাম। প্রথমটা থাকবে অসমাপিকা, পরেরটা থাকবে সমাপিকা। অসমাপিকা যোগ সমাপিকা সমান সমান যৌগিক ক্রিয়া। অসমাপিকা আমরা কিভাবে চিনবো? যখন ক্রিয়াপদের শেষে কি থাকবে? এ, লে, তে, একার, লয় একার, তয় একার। খুবই সহজ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। দেখো, বলা আছে আমরা তাজমহল দর্শন করলাম, বাক্যটিতে ব্যবহার হয়েছে যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। এটা হচ্ছে কি আমাদের মিশ্র ক্রিয়া যুক্ত হয়েছে। প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, উঠলে ক্রিয়াটি কোন ক্রিয়া? সূর্য উঠলে আধার, মানে এটা কি হবে? আমরা জানি এটা উত্তরটি কি? অসমাপিকা ক্রিয়া। ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোনটাতে? পাখিটি ছটফটাচ্ছে, আমি মাত্র বলেছি ধনাত্মক মানেই হচ্ছে অন্য কোনো পশু পাখিকে নকল। নিচের কোনটি সংযোগ ক্রিয়া? সংযোগ ক্রিয়া কি থাকবে? হওয়া, দেওয়া, যাওয়া ইত্যাদি। তাহলে দেখো, এগিয়ে চলা, উদয় হওয়া, ছটফটানো, খেলছে, বোধহয় উদয় হওয়া, এটাই হবে আমাদের সংযোগ ক্রিয়ার উদাহরণ। এরপর দেখো, নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ? সরল ক্রিয়া হচ্ছে যার একটি মাত্র ক্রিয়াপদ। বৃষ্টি থেকে গেল, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকায়, ছেলেরা মাঠে খেলছে। এখানে একটি মাত্র ক্রিয়া আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের সরল ক্রিয়া। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এই বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহার হয়েছে? নাম ধাতুর ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। এটা কি হবে? যৌগিক ক্রিয়া। ঠিক আছে, অসমাপিকা যোগ সমাপিকা। কোন বাক্যে প্রযোজক কর্তা ব্যবহার হয়েছে, অর্থাৎ নিজে না করে আরেকজনকে দিয়ে করানো? শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, নিজে পড়তেছে না, ছাত্রদের পড়াচ্ছেন। একুশে বলা আছে কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে? তুমি এখন যেতে পারো, আমি এইমাত্র এলাম, শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন, হামিদকে দেখে খুশি হলাম, তুমি এখন যেতে পারো, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেতে পারো। পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহার হয়েছে কোনটিতে? লবণটা চেখে দেখো, বুঝাই যাচ্ছে লবণটা চেখে দেখো, এটা কি লবণ ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা। কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া আছে? আমরা পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা দিতে ঢাকায় যাব, কোষ্টি পাথরের সোনাটা কষে নাও। তাহলে দেখো, এটা কি সোনাটা কি আসল নাকি নকল, খাঁটি সোনা নাকি নাকি ভেজাল আছে, সেটা পরীক্ষা করার জন্য বলা হচ্ছে। সমাপিকা ও অসমাপিকায় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। অর্থাৎ প্রথমটা হবে অসমাপিকা, পরেরটা হবে সমাপিকা, সমান সমান হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। দেখো, প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? প্রযোজক ক্রিয়ার অপর নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? লজ্জা পাওয়া, হেসে ওঠা, সাঁতার কাটা, কথা দেওয়া। এটা হবে কি? হেসে ওঠা, একার আছে যেহেতু। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা কি নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া, প্রযোজক ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া? দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়া, এটা অবশ্যই প্রযোজক ক্রিয়া, কারণ রাখাল তো ঘাসটা খাচ্ছে না, গরু নিজেই ঘাসটা খাচ্ছে। এমন তো না যে রাখাল ঘাস চাবিয়ে গরু পেটে দিয়ে দিচ্ছে, এটা তার সম্ভব না, কাজটা তো গরুরই, তাই না? রাখাল খাওয়াচ্ছে, নিজে না করে সে গরুকে খাওয়াচ্ছে, কিন্তু কাজটা গরুই করছে। শুনলে মনে হচ্ছে যে রাখাল কাজ করছে, আসলে কিন্তু কাজটা কে করছে? কর্তা করছে না, কর্মই করছে। পকেট মারা গঠন বিবেচনায়, আচ্ছা এখানে দেখেই বোঝা যাচ্ছে মারা আছে, হওয়া, মারা, তারপর করা, এগুলো থাকলে সেটা কি হয়? সেটা সংযোগ ক্রিয়া হয়। বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? এখানে আবার কি আছে? নেওয়া আছে। ঠিক আছে, বুঝে নেওয়া, এখানে আছে একার, আর এখানে আছে অন্য একটা সমাপিকা ক্রিয়া। অসমাপিকা যোগ সমাপিকা কি হবে? যৌগিক ক্রিয়া। কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? সাপুরে সাপ খেলায় এখন যেতে পারো, ছেলেটা কথা শুনে বেশ এক ঘুম ঘুমিয়েছি। সাপুরে সাপ খেলায় নিচে না করে আরেকজনকে করাচ্ছে। কোন বাক্যটিতে প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? চুপ করে থাকো। আচ্ছা, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এটা হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি যৌগিক ক্রিয়া, অর্থাৎ একটা থাকবে অসমাপিকা আর একটা থাকবে সমাপিকা? ব্যাট করা, না এটা তো সংযোগ ক্রিয়া। রাজি হওয়া, হওয়া আছে, এটাও সংযোগ ক্রিয়া। গরম করা, করা আছে, এটাও সংযোগ ক্রিয়া। বাকি থাকে উঠে পড়া, এটাই হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। প্রথমটা অসমাপিকা, পরেরটা সমাপিকা। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা মর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।